আলেমের লাশ যে কবরের ভিতরে রাখা হয়েছিল, মনে হয় যেন এই কবরের ভিতরে আলেমের লাশটাই এখনো পর্যন্ত অক্ষত অবস্থায় আছে। যেমন ভাবে তারা রেখেছিল এমন ভাবেই যেন ওই কবরের ভিতরে আলেমের লাশটা দাফনরত অবস্থায় আছে। আশ্চর্যের বিষয় হইল, মুসলমান ইমানদারদেরকে যেভাবে কাফনের কাপড় পরানো হয়, এই লাশটার কাপড়ের কাপড়টা এমন নয় যেন একটা ভিন্ন কাপড় ভিন্নভাবে ভিন্ন সিস্টেমে পরিধান করানো। মুসলমান আলেমের লাশের কাফন যেভাবে পরানো হয়, এই লাশের কাফনটা এমন নয়, কিন্তু এই আলেমের লাশের কাফন, আলেমের লাশ এই কবরে রাখা হয়েছিল নতুন ভিন্ন সিস্টেমের কাফন পরিহিত অবস্থায়। এই লাশ এই জায়গায় কেমনে আসলো, কিভাবে এই কবরে আসলো দেখার জন্য যখন মুখটা খুললো, দেখি এটা হয়তো আলেমের লাশই হইতে পারে। কাফনের কাপড়টা যখন খুললো, তাকায়া দেখে এটা আলেমের লাশ নয়, এটা একটা যুবতী মহিলার লাশ। এটা একটা যুবতী মেয়ের লাশ। বড় আশ্চর্যের বিষয় হইল, কাফনের কাপড়টা মুসলমানদের কাফনের কাপড়ের মতো পরানো নয়। আবার লাশটা যখন দেখলো, তাকায়া দেখে এটা কোনো আলেমের লাশ নয়, এটা একজন যুবতী মহিলার লাশ। আবার যুবতী মহিলাটা আরবের মানুষের সাথে চেহারার কোনো মিল নাই। বাঙালি মানুষ শুনলেই দেখা যায়, চেহারার দিকে তাকাইলেই বোঝা যায় এটা বাংলাদেশি। আরবের মানুষের চেহারার দিকে তাকাইলেই বোঝা যায় এই লোকটা আরবি। কিন্তু এই মহিলাটা আরবি মহিলা নয়, আরবের মানুষদের চেহারার সাথে তার কোনো মিল নাই। মক্কাতুল মুকাররমার মানুষের চেহারার সাথে মহিলার চেহারা মিল নাই। মনে হয় যেন এটা ইউরোপিয়ান কোন মেয়ে, ইউরোপের কোন মানুষ, ইউরোপের মানুষের চেহারার সাথে বড় মিলা যায়। তো এমন একজন মহিলা, যে মহিলাটা এইখানে তার লাশটা কিভাবে আসলো? কবরটা যখন চলিয়া গেল, তখন তো আর এখনের মতো মোবাইল ছিল না, পত্রিকা এভাবে যুগ ছিল না। তদানীন্তন সময় হজ্জের মৌসুম ছিল। হজ্জের মধ্যে মানুষ যখন হাজী সাহেবরা এসেছে পৃথিবীর আনাচ কানাচ থেকে, হাজী সাহেবানদের কাছে কবরটা যখন পৌঁছে গেল, তদানীন্তন সময়ের মধ্যে ইউরোপের একজন মুরব্বীও দেখা যায় হজ করতে আসেন। এই মুরব্বীর কাছে যখন এই কবরটা চলে গেল, মুরব্বীটা তার ইউরোপের মহিলা, ইউরোপের মেয়ের কন্ডিশনের একটা মহিলার লাশ দেখা যায় আরবের জমিনে। তাই এই হাজী সাহেব আস্তে আস্তে ধীরে ধীরে চলে আসছেন। কবরের পাশে দাঁড়াইয়া তাকায় দেখেন এই মহিলাটা বড় পরিচিত একজন মেয়ে। উপস্থিত সবাইকে ডাক দিয়ে বলেন, রে হাজী সাহেব, আল্লাহ চিন্তার কোনো কারণ নাই, এই যে মেয়েটা দেখা যায় এটা আমার খুব পরিচিত একজন মহব্বতের মানুষ। সুবহানাল্লাহ, আমার একজন মহব্বতের মানুষ। তখন ওই আরবের মানুষেরা বলতেছে, মনে হয় এই লোকের সাথে একসাথেই হজে এসেছিল, এই হজে আসার পরে মনে হয় এই মেয়েটা মারা গিয়েছে, আর ওই লোকটা নিজেই এখানে দাফন করে রেখেছে। লোকটা বলল, আমি তাকে দাফন এখানে করি নাই, কিন্তু এই মহিলাটা হলো ইউরোপের একজন দরাট্য সম্ভ্রান্ত পরিবারের একজন মেয়ে, আর এই মেয়ের মা বাবা 14 গোষ্ঠী হলো ইয়াহুদি। পরিবারের সবাই কইলে ইয়াহুদি। এই পরিবারের ভিতরে আমি অনেক দিন পর্যন্ত তাদের কর্মচারী ছিলাম, তাদের বাড়ি ঘরে কাজ করতাম। তাদের বাড়ির মধ্যে যখন আমি কাজ করতাম,
এই কাজের সুবাদে আমার আদর্শটা, আমার ব্যবহার, আমার চালচলন ছিল মুসলমান। আল্লাহর পয়গম্বর যেহেতু, আমি হইলাম একজন মুসলমান, তাই আল্লাহর পয়গম্বরের আদর্শ মোতাবেক আমার চরিত্র, আমার চালচলন, আমার কথাবার্তাই ছিল এমন। তো আমার কথাবার্তা, চালচলনের আকর্ষণে মেয়েটা আমাকে জিজ্ঞাসা করত, প্রশ্ন করত মুসলমান সম্বন্ধে। আমি মুসলমান সম্বন্ধে তাকে যখন সুযোগ পাইতাম তখনই কিছু ধারণা দিতাম। মুসলমান আল্লাহর পয়গম্বরের চরিত্র ছিল এমন 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 কন্ডিশন। আল্লাহর পয়গম্বরের আদর্শ, সাহাবায়ে কেরামের আদর্শ কেমন ছিল, ওই মেয়েটার সামনে আমি যখন তুইলা ধরতাম, মেয়েটা ইসলামের প্রতি বড় আকর্ষণ হয়েছে। আল্লাহর পয়গম্বরের মহব্বত তার অন্তরে ঢুকে গিয়েছে। তো মেয়েটা আমাকে বলে, ও চাচা, আপনি আমাকে কালিমা পড়ে মুসলমান বানায় দেন, আমি যাতে জাহান্নাম থেকে নাজাত পাই, আমি যাতে আল্লাহর জান্নাতে যেতে পারি। ও চাচা, আমাকে আপনি কালিমা পড়াইয়া মুসলমান বানায় দেন। আমি মেয়েটাকে বললাম, তুমি যদি মুসলমান হয়ে যাও, তোমার পরিবারের মানুষে যদি জানতে পারে, তাহলে আমাকে আর আস্ত রাখবে না, আমাকে মেরে ফেলবে। আমি বললাম, এই কথা মেয়েটা বলে, কেউ জানতে পারবে না, আপনি আর আমি ছাড়া। আমাকে আপনি কালিমা পড়ে মুসলমান বানায় দেন। মুসলমানের আদর্শ আমার কাছে খুব ভালো লাগে, আল্লাহর পয়গম্বরের আদর্শ আমার খুব ভালো লাগে। এই জন্য মুসলমানের প্রতি, আদর্শের প্রতি, আল্লাহর পয়গম্বরের প্রতি বড় মহব্বত অন্তরে জাগ্রত হইল। মেয়েটাকে আমি একদিন একটা নিরিবিলি পরিবেশ, একটা জায়গার মধ্যে নিয়ে গেলাম। মেয়েটা আমার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। এই মেয়েটা মুসলমান হওয়ার কিছুদিন পর মেয়েটা একটা রোগে আক্রান্ত হয়ে মারা গেল। এখন খ্রিস্টানরা যেইভাবে তাদের কাফন পরায়, কবরস্থ করে, এইভাবে দাফন করার চেষ্টা করতে আছে। আমিও সাথে ছিলাম, কিন্তু কিছুই বলতে পারি না। আমার কলিজা যেমন আগুন ধাও ধাও করে জ্বলতেছে। মেয়েটা তো একজন মুসলমান, মুসলমানকে যেভাবে কাফন পরানো হয়, কবরে রাখা হয়, এইভাবে আমি চাই কবরে রাখতে, কিন্তু আমি একা তো আর তাদের সাথে পারবো না। মুসলমান হওয়ার কথাটা যদি প্রকাশ করে দেই, তাহলে তারা হয়তো আমাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে আমাকে মেরে ফেলবে। এই ভয়ে আমি কিছুই বলি না। তাদের যেমন ভাবে কবরস্থ করে রাখা হয়, মেয়েটাকে ওই খ্রিস্টানদের কালচার অনুযায়ী কবরস্থ করে রাখা হয়ে গিয়েছিল। আমি তাদের বাড়ি থেকে অনেকদিন পর, তাদের বাড়ি ছেড়ে, চাকরি ছেড়ে আমি আমার জায়গাতে, আমার বাড়িতে চলে আসি। আমার এই বছর সুযোগ হয়েছে আল্লাহর ঘর বাইতুল্লাহ তওয়াফ করার জন্য হজে আসলাম। ইউরোপিয়ান মেয়ের কথা যখন বলল, আমার মনে হয় যেন ওই মেয়েটাই হবে। তো এখন এখানে এসে দেখি ওই মেয়েটার কবর এখানে পাওয়া গেল। সুবহানাল্লাহ।